মানুষের জীবনে বাস্তব বড়ই কঠিন। আমাদের জীবনে বাস্তবতা এমনই কঠিন যে একসময় পরিস্থিতি খুবই খারাপ হয়ে ওঠে। যাই হোক, আসসালামু আলাইকুম। প্রতিদিনের জীবন কাহিনীতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখতেই পাচ্ছেন, প্রথমে আমি মাছগুলোকে ভিজিয়ে নিয়েছি আর এখানে মাইরা দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করব। বুটের ডালগুলোকে ভালো করে ধুয়ে এই তো মাছের লেজা দিয়ে মাছের কান দিয়ে আমি বসিয়ে দিয়েছি। ডালটাকে আমি পুরোপুরি সিদ্ধ করবো না, আধা সিদ্ধ করে নেব। আর আধা সিদ্ধ হয়ে গেলে এই তো মাইরার ডাটাগুলো আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই ফাঁকে কাঁটাগুলোও আমি উঠিয়ে নিয়েছি সবকিছু। বাজার থেকে আমার শ্বশুর এই তো কিছুটা চিংড়ি মাছ আর একটা লাউ পাঠিয়েছে, সাথে কিছু কুমড়োর শাক পাঠিয়েছে। বলেছে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাক রান্না করার জন্য। অনেকদিন হয়েছে শাক রান্না খাই না, তাই ভাবলাম শাকটাকে একটু ভালো করে রান্না করব। আর যেই বলা সেই কাজ। আর এখানে এই তো পেঁয়াজগুলোকে আমি ঢেলে নিচ্ছি। পেঁয়াজ শেষ হয়ে গেছে, তাই বলাতে বাজার থেকে পেঁয়াজ নিয়ে দিয়েছে। আর এখানে বলতে বলতে তো মায়ের ডাটাও আমার হয়ে গেছে তরকারি। আমি কিছুটা তেল দাগিয়ে দিচ্ছি। তেলটা যদি দাগিয়ে দিই তাহলে খেতে খুব ভালো লাগে, যেহেতু ডাল দিয়ে রান্না করেছি। ডালের যে কোনো তরকারি একটু তেল দাগাইলে খুব ভালো লাগে। এই ফাঁকে এই তো কাতলা মাছগুলোকেও ভালো করে ধুয়ে নিয়েছি আর একটু হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। পাইপেনটাও চুলার উপর বসিয়ে দিয়েছি। আর এই ফাঁকে মেয়েটাকে দেখছি বাহিরে চেয়ারে বসিয়ে রেখেছি, কারণ ওকে যদি নামিয়ে দিয়ে ও পুকুরে চলে যায় আর পুকুরে গিয়ে একা একা দাঁড়িয়ে থাকে। খুব ভয় করে মেয়েটা আমার কখন পুকুরে পড়ে না যায়। দুষ্টুমির সীমানে বসে বসে বাহিরে ওর ফুফুদের সাথে দুষ্টামি করছে। আর এখানে আমার তো খুব খিদে পেয়ে গেছে। আমার শাশুড়ি আমাকে দোকান থেকে দুটো সিঙ্গারা এনে দেয়। আমি তো খেয়ে নিচ্ছিলাম আর মাছটাও ভাজা বসিয়ে দিয়েছি। এই তো মাছটাও ভাজি হয়ে আসছে। আমি একটা একটা করে মাছটাকে উল্টিয়ে দিচ্ছি। আর ওই যে বললাম, বাস্তব আসলে বড়ই কঠিন। বাস্তব মানুষের জীবনটাকে এমন উলটপালট করে দেয় যা কখনোই ভাবা যায় না। হয়তো বা ভাবি একরকম আর হয় আরেক রকম। আর এই তো এখানে দুটো আপু এসে ইবনে সিনার আমাদের কাগজ দিয়ে যায়। ইবনে সিনার উদ্বোধন হবে 31শে ডিসেম্বর। আপনারা চাইলে কেউ যেতে পারেন। সিটি স্ক্যান মাত্র 2000 টাকায়, শুধুমাত্র 31শে ডিসেম্বরের জন্য। আর সমস্ত পরীক্ষা নিরীক্ষা 35% ছাড় আছে। আমি তো বলবো খুবই ভালো হয়েছে। আমাদের কোনো সমস্যা হলে ঢাকায় দৌড়াদৌড়ি করা লাগে। যাদের কেউ থাকে না তাহলে তাদের তো ঢাকায় দৌড়াদৌড়ি করতে খুবই সমস্যা হয়। আর এখন আমাদের নোয়াখালীতে ইবনে সিনা। আমি তো বলবো এই অফারটা কেউ মিস করবেন না। যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই চলে যাবেন ইবনে সিনাতে। আর এই ফাঁকে দেখতেই পেরেছেন আমি মাছটাও বসিয়ে দিয়েছি। মাছটাকে কষিয়ে নিয়ে ভালো করে রান্না করে নিয়েছি। মাছটা আমার হয়ে গেছে। এখন এই তো চিংড়ি মাছ দিয়ে আমি কুমড়ো শাকটা রান্না করব। তো প্রথমে দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলোকে দিয়ে কিছুটা পানি দিয়েছি। আজকে পেঁয়াজগুলোকে আমি ভেজে নিলাম না, আর পানি দিয়ে হলুদ মরিচ লবণ সবকিছু পরিমাণ মতো দিয়ে আমি এগুলোকে ভালো করে কষিয়ে নিব। আর কষানো হয়ে গেলে এর মধ্যে আমি কুমড়ো শাকটা দিয়ে দিব। কুমড়ো শাক পছন্দ করে এমন কেউ নাই, কিন্তু আমি নিজেই কুমড়ো শাক খাই না। আমার কাছে কেন জানি না কুমড়ো শাক খেতে ভালো লাগে না। আমি লাউ শাকটা খাই। লাউ শাকটা আমার খুবই পছন্দ। আর এখানে এই তো আমি মরিচ কাটতে ভুলে গিয়েছিলাম। ওকে বললাম যে দুটো মরিচ কেটে দাও। আমাদের হেল্পিং হ্যান্ড, ও আমাকে খুবই সাহায্য করে। এই তো দেখতেই পাচ্ছেন ওর হাতে আমি মরিচগুলো কাটিয়ে নিয়েছি। এখন কুমড়ো শাকের উপর দিয়ে মরিচগুলো আমি ছিটিয়ে দিয়েছি। ঢাকনাটাও ঢেকে দিব এখন। কিছুক্ষণ পর এই তো কুমড়ো শাকগুলো আমার কিছুটা হালকা সিদ্ধ হয়ে আসছে। আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর কিছুটা নাড়াচাড়া দিয়ে আবারও আমি ঢাকনাটা দিয়ে দিব ভালো করে এগুলো হওয়ার জন্য। চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাক খেতে খুবই ভালো লেগেছিল, খুবই মজা হয়েছিল, সবাই বলেছে খেয়ে। তো ফাইনালি আমার শাকটা রান্না হয়ে গেছে। এর মধ্যে কিছুটা আমি তেল দাগিয়ে দিব। শাকটা একটা পাতিলা বেড়ে নিয়ে এই তো কিছুটা তেল দাগিয়ে দিচ্ছি আমি। আর এক ফাঁকে এই তো কিছুটা রং চা করে নিচ্ছি, যেহেতু আমার গলায় সমস্যা। তাই কিছুটা রং চা খেলে হয়তো বা গলাটাই ভালো লাগবে, এজন্য কিছুটা রং চা আমি বানিয়ে নিয়েছি। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। আমার ভিডিও সম্পর্কে আপনারা যদি কমেন্টে আমাকে কিছু জানাতে চান তাহলে জানাতে পারেন। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।